আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জের কন্যা মনার পরিবার থেকে সবাইদের শুভেচ্ছা। সারাদিন রৌদ্রের পরে এত তাপ, এত রোদ, এতক্ষণে আল্লাহ শান্তির একটা স্বস্তির একটা বাতাস দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর। আলহামদুলিল্লাহ। কালকা সারাটা রাত টেনশনে ঘুমাইতে পারি না। আমি সোনার গায়ে রই ফারিয়া গার্মেন্টসের মধ্যে ইদ্দিস ভাই নামের একটা লোক, উনি লগে আমগো লগে খুব আগের তেন স্কুল লাইফেতে পরিচিত। আমার বড় বোনের সাথে ছিল। উনি যে ফ্যাক্টরির মধ্যে নাকি আত্মহত্যা করছে। কই গেছে দেখতো দেখতো, কুকুর আইসিনি, কুকুর তো আইসুই আত্মহত্যা করছে। তানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে দাঁড়াইয়া রয়েছে, এমনভাবে দাঁড়ায় রয়েছে বাইটায়। এই বাইটার লেগে খুব কষ্ট। নামাজ পড়তো 5 ওয়াক্ত। কেন যে ভাইয়াটা মারা গেল উপরের আল্লাহ কইতে পারবো। ভালো একটা পোস্টে আসছিল, 1 লাখ টাকার কাছাকাছি তার স্যালারি ছিল। আকাশ ডাকতেছে যে কোনো মুহূর্তে দ্রুম দ্রুম বৃষ্টি নামবে। আমার কনায় খুব সুন্দর করে উপভোগ করতেছে। কনা আসো, আমার এই বিলাই গিলি এতক্ষণ লাগায় গরমে, মানে কি করবো, কনে গরম যায় কনে বাড়া যায়। আমি শরীর মশাই দিতেছি, গরিবের বেড়া ভাঙ্গা পরে শরীর টরীর মশাই দিতেছি, ঘরে রাখতেই পারতাছি না। যেইনি বাতাস আছে আমার কনার মনে শান্তি। কনায় খুব হ্যাপি। কনা তুমি হ্যাপি হয়েছো? কনা মা তুমি কি হ্যাপি হয়েছো? এই বাতাসে তুমি হ্যাপি হয়েছো? ওই এবারে একটা বিলাই, ছোট্ট একটা বাচ্চা, সুখ না মনে হয় যেমন কত বছর ধরে খাবার দেয় না। এটা আবার আমার কাছে 10টা বাজায় ছিল সকাল। আমি আমার পিছনে শুয়ে রয়েছি। আমি জানি না কার বিড়াল। আমি গোসল টোসল কইরা সুন্দর কইরা খাবার দিছি। বেশি খাবার খাইতে পারেন না, চিকুন ট্যাং ট্যাং করে। তো গোসল টোসল করে যাই টুকটাক খাবার দিছি, খাইছে। খাওয়ার পরে অনেক বাজে 5টা 4টা, এতক্ষণে তার সন্ধান হয়েছে। আমি কেন গেছি আল্লাহ জের বিলাই এর কাছে নিয়ে পৌঁছাই দিতে পারি। এতক্ষণে সন্ধান পাওয়া গেছে। এতটুকু একটা ছোট বাচ্চার ভয়ে কনায় ময়নায় আমার একটা বাচ্চাও সামনে নেই, সব ভয়ে লুকাইছে। এতটুকু একটা, ওই যে বাহিরের বিলাই বলতে হয় তো আরঙ্গ পরিচিত বিলাই না, এর ভয়ে কনায় তো গড়িয়ে না। সবটি বাচ্চারা ধরে ধরে গোসল করলাম, কিন্তু কনায় আর আয় না। কি বয় কনার ভিতরে, তার ভিতরে কি বয়। সে আমার বাচ্চা, আমার ঘরের বাচ্চা রেডি করবো। যে দিয়াইব কোনো খামছেও দিত না, কোনো কামড়ও দিত না, কিন্তু হ্যাঁ করে মানতেও রাজি না। হ্যাঁ গো বয়ে বাড়ির বাহিরে থাকবো, কিন্তু একটা খামছেও দিত না। মিষ্টি মিষ্টি আসো, সরো, ঠাডাইব। মাই গড, ভয় পেয়ে গেলাম। যে আকাশে ডাকে, আমি সবচেয়ে বেশি আকাশে ডাকে রে ভয় পাই। শান্তির একটা বাতাস দিচ্ছে। কালু ভাই, ও কালু ভাই, ভয় পাইছো? কালু মিষ্টি ময়নাটা এই বাতাসটা উপভোগ করতে পারলে আমি হইতাম, কিন্তু আইতাছে ময়না। ওই যে এই বিড়ালের কারণে ময়নায় গিয়ে শুয়ে ঘুমায়। ময়নায় বাচ্চা মাইসের মতো সারাদিন ট্যাং টই টই করে কান্নাকাটি করে, আর রাত্রে সে ঘুমায় না, গভীরে ঘুমাইতে পারে না। এত পরিমাণ ডিস্টার্ব, ময়নার ভিতরে এত পরিমাণ ডিস্টার্ব, ওলাভাইনের মতো সারা রাতি জ্বলে। আর একটু শরীরে গিয়ে কাটলেই ওলাভাইনের মতো সারাক্ষণ ডিস্টার্ব করে। ময়না, কনা,